আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেপ্টেম্বর 2024 তারিখে। এটা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 1 অক্টোবর 2024 থেকে আবেদন শুরু হবে এবং 15 অক্টোবর 2024-এ আবেদন শেষ হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার শারীরিক যোগ্যতা কি লাগবে, কত উচ্চতা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে এবং কোন কোন জেলার কোন কোন দিন পরীক্ষা হবে, এগুলো সব আমরা বিস্তারিত জানাবো। আপনার সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। এর প্রথমে আছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেইনি রিক্রুট কনস্টেবল বিআরটিসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এরপর প্রার্থীর যোগ্যতা, বয়সসীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হয়ে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 সমমান থাকতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। এরপরে আপনার উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ আপনার স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33। মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওই একই। এরপরে আপনার ওজন আপনার হলো বয়স ও উচ্চতার সাথে ওজনের মধ্যে পরিমাপ হতে হবে। মহিলা নারী প্রার্থীদের ক্ষেত্রে একই, দৃষ্টিশক্তি 6/6। এরপরে অনলাইনে আবেদন করার জন্য http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কোনো ধরনের অসুবিধা হলে আপনার হেল্প অপশানে ওখানে আপনার হেল্প নিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং আবেদন করার জন্য 40 টাকা ফি প্রদান করা লাগবে। এরপরে আপনার নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং, এরপরে শারীরিক মাপ, কাগজ যাচাই, ফিজিক্যাল এডুকেশন টেস্ট এবং লিখিত পরীক্ষা। এরপরে আপনার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন। এরপরে আপনার প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র লাগবে, অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল এডুকেশন টেস্টের ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি। এরপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণ স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভা মেয়র কর্তৃক স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপি। এরপরে আইনানু বিভাগ কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, মানে অভিভাবকের সম্মতিপত্র, পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয় না থাকে তাহলে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। এরপরে সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটেড মূল কপি আপনার দাখিল করতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি দাখিল করতে হবে। এরপর প্রশিক্ষণ, এটা আপনার 6 মাস প্রশিক্ষণ হবে। এরপর প্রশিক্ষণকালীন সুবিধা, ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে। এরপরে আপনার হলো নিয়োগ ও চাকরির সুবিধা। আপনার ট্রেনিং শেষে আপনার 17তম গ্রেড হিসাবে 9,000 থেকে 21,000 এবং অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে। এরপরে আপনার নিয়োগপ্রাপ্ত যে কোনো জেলা ইউনিটে শূন্য পদের বিপরীতে বদলি করা হলে উক্ত জেলা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। এরপর আপনার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন জেলা ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট
জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানিবাসকাল ঘোষণা হবে। শিক্ষানিবাস ঘোষণার তারিখ হতে 2 বছরের সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানিবাস সমাপ্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকতে হবে। প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সম্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে। এই ছিল। এরপরে আপনার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল টেস্টের লিখিত পরীক্ষা, মানসিক মৌখিক পরীক্ষার সময়সূচি, এখানে কোন কোন জেলার কোন কোন তারিখে মাঠ হবে সেগুলো সব দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলবেন। 1 অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং 15 অক্টোবরে আবেদন শেষ হবে। মাত্র 15 দিন সময়, এর ভিতরে আপনাদের আবেদন করতে হবে। তো দেরি না করে আপনারা আবেদন শুরু করে দিবেন 1 তারিখ থেকেই। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।